আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? মানছে সোনাগারে মানছে যখন বুঝা লাইছে বেটা একটা নৌকা দিয়া ভার এই এমপি যেহেতু বানাই লিছি উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাইছি। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাইলে আমি সুমানো তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউরে করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন, আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা লিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি, এই কথা কইবার লেগে কেউ খার হইছে না। পরে আইনজার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল নে হয় বেটা কিতা খার হইছ, শেষ নি লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা খাম নাই। মানছে সোনাগারে মানছে যখন বুঝা লাইছে বেটা একটা নৌকা দিয়া ভার এই এমপি যেহেতু বানাই লিছি উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাইছি। দেখছেন নি কি সুন্দর বুট, ওই আমরা সোহাগ এরে আমার সাথের বুলাইতে কয় কয় এরে পৌরসভাত খেলা করতো উনয় আরে দম লো পাল্লাইন উনয় উনয় পাল্লাইন না এ আমি এরে কইছি পৌরসভাত না তুমি এমপি তুই খালি যাও, তবে মনে রাখো আমার সাথে থাকো, এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমারে পাস করাই লিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাইলে আমি সুমানো তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো ফজা ভাই, আর এরা আপনারা খালি বইটা ভাই ইটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না, শ্রম দিবাই নেতা হইব। যে আরেক বেটা যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো হামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউরে করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে খাইম ভাই, মালিক ভাইরে কইছে, মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা খুঁড়ে দিতাম খাল কর্তি কই, আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার খাল কর্তিকা মালিক ভাইটা খুঁড়ে দিব। আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মারলো, এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিট দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না বার করছে না একলারে, খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেরে এরার মনের মধ্যে আয় আমার মেরে লিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ীদের সাথে লাইন করতাম তো এরা আমারে মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ফাটলাম আর মুখ আমারও কত দিব জানেননি আপনি। আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, কত মাত কেড়ে মাতো 2 লাখ মাসে না, মাসে না সপ্তাহে। বরং আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ মনে হয় অন্য খানদানি দেলায় যে এরে ফাটাইলা
আমি তো তার ভাই না কুনাইন্দা কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা লিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি, এই কথা কইবার লেগে কেউ খার হইছে না। আরে তোমরা লাগে জান দিছি না আমি, আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খার হইতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে খেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাইন দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হইছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে খারা করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন। আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না তো বিচার স্যার বিচার এমনই করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটা বেলে বিচার পারে না, তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা।